তেলকুই রান্না করব। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। দারুণ মজাদার ঝাল ঝাল তেলকুই রেসিপি দেখতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর এই জন্য আমি কয়েক পিস মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উপরের আঁশটিগুলো কিন্তু খুব ভালোভাবে ফেলে দিতে হবে। তো এটা কিন্তু দেশি কই মাছ, এজন্য খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে। লবণ দিয়ে বারবারে কেচে কেচে ধুয়ে নিতে হবে। এখন আমি হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখে দেবো 10 মিনিটের মতো। আর মাখার কাজটাও কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে। যদি খুব ভালোভাবে মেখে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ভাজার পর মাছটা অনেক স্বাদ হবে খেতে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে মাছ দিয়ে দেব। তো একদিক ভালোভাবে হওয়ার পর অন্যদিক আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে মাছটা ভেজে নেব। আর সেই অবসরে আমরা একটা মশলা রেডি করে নেব। এখানে পেঁয়াজ নিয়ে নিলাম, একটা পেঁয়াজ, একটা টমেটো, 3টে কাঁচামরিচ এবং কয়েক টুকরো রসুন কোয়া নিয়ে নিলাম। একটা মিক্সার জারে নিয়ে পেস্ট করে নেব হালকা পানি দিয়ে। চাইলে কিন্তু পাটায় বেটেও নিতে পারেন, সেটার ক্ষেত্রে কিন্তু আরও বেশি মিহি হবে এবং বেশি ভালো হবে। তো এভাবে করে পেস্টটা তৈরি করে নিলাম আর মাছ ভাজাটা শেষ করব, মাছ ভাজার কাজটা। তো এখন 3 পিস করে মাছ আমরা ভেজে নেব। তো খুব বেশি কড়া করে মাছ ভাজার কিন্তু কোনোই দরকার নেই। কড়া করে মাছ ভাজলে কি হবে, রান্নার পর মাছটা মশলাটা মাছের মধ্যে ঢুকতে পারবে না। এই জন্য 2 পিঠ হালকা লাল রং করে ভেজে নিতে হবে। তো সবগুলো মাছ এইভাবে করে আমরা ভেজে তুলে রাখলাম। এখন আমরা রান্নাটা শুরু করব। আর এই জন্য প্যানের মধ্যে আমি আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। যেহেতু তেলকুই, তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। তো অন্যান্য কোনো মশলা না দিয়েই আগেই আমরা যে মশলাটা রেডি করে রাখলাম সেই মশলাটা দিয়ে দেব। তবে তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ কালি জিরা ফোড়ন দিয়েছি। কালি জিরা ফোড়নটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। 3 আঙ্গুলের 1 চিমটি কালি জিরা দিলেই হয়ে যাবে 7 পিস মাছের জন্য। তারপর এই মশলাটা খুব ভালোভাবে তেলের মধ্যে আগে ভেজে নিতে হবে। সামান্য পানি দিয়ে ভেজে নিতে হবে, কারণ তেলের মধ্যে মশলা দিয়ে দিলে খুব বেশি ছিটতে থাকে। আর এই জন্য সামান্য পানি দিয়ে আমি মশলাটা একটু ভেজে নিয়েছিলাম। এখন অন্যান্য শুকনো মশলা দিয়ে দেবো। আধা চা চামচ করে হলুদের গুঁড়ো এবং আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। তো এখন পানি দিয়ে দিতে হবে। হালকা পানি দিয়ে মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায়, মাছ রান্নায় মশলা খুব ভালোভাবে কষানো হলে রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর এই জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু কোনো তরকারি ব্যবহার করছি না, এই জন্য কিন্তু লবণের পরিমাণটা একটু কমই দিতে হবে। যেহেতু আমরা মাছের মধ্যেও কিন্তু লবণ ব্যবহার করেছি মাছটা ভাজার সময়, এই জন্য মশলা কষানোর সময় আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু দেখে নিতে পারেন এভাবে করে রান্নাটা। তো আমি আরও 1 চা চামচ তেল দিয়ে দিলাম। তা এখন এই মশলার মধ্যে মাছটাকে প্রথমে নেড়ে নিতে হবে, আগে কিন্তু পানি দেওয়া যাবে না। তো 10 মিনিট এভাবে রান্না করে নেওয়ার পর আমি মাছ কষানোর জন্য পানি দিয়ে দেবো এবং যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী পানিটা দিতে হবে। তো আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করতে পারেন। এবং নতুন যারা ভিজিট করছেন আজকে এই চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিতে পারেন। আর তারপরে অল অপশনটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আমি 20 মিনিট পানি দিয়ে, আধা কাপ পানি দিয়ে ঢেকে রেখেছিলাম। এই কই মাছটা কিন্তু একটু বেশি সময় নিয়েই ভুনা ভুনা করতে হবে, এই জন্য আমি 20 মিনিট ঢেকে রেখেছিলাম। তো আমাদের রান্নাটা হয়ে গেছে, এখন আমরা পরিবেশন করে নেব। ঝোলটা কিন্তু ঠিক এরকম করেই রাখতে হবে, খুব কম ঝোলও না আবার খুব বেশি ঝোলও না, মিডিয়াম ধরনের ঝোলটা রাখলেই কিন্তু ঝোল দিয়েই খেতে অনেক বেশি ভালো লাগবে। এই তেলকুই রেসিপিটা কেমন লাগলো, অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমরা সবার জন্য সবাই দোয়া করবো ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।